আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর এই পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি পিয়ারা যশোর থেকে বলছি, আর আমার চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এখন বাজে সকাল 10টা। আসলে আমার পুচকু সোনাটা এই অবধি পর্যন্ত ঘুমিয়েছিল। তো এরই মাঝে আমি কিন্তু সকালে সমস্ত আশি কাজ বাসি কাজ যাই বলেন না কেন সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন ঘুম থেকে উঠেছে, ওকে একটু নাস্তা করাবো। তো ভাবলাম যে আমি আমার ব্লগটি এখন থেকেই শুরু করে দিই। তো জাস্ট আসলে এখন থেকেই শুরু করে দিলাম। আর এই যে নুডলসটা আমি রান্না করেছি, এটা আমি আলু দিয়েছি, আর এতে কোনো ডিম দিইনি, অন্য কোনো মশলা টশলা কোনো কিছুই না। জাস্ট বাচ্চাদেরকে কিন্তু এভাবেই খাওয়ালে খুব ভালো হয়। তো আমি ওকে এভাবেই খাওয়াই, মাঝে মধ্যে একটু অন্য রকম করে রান্না করে খাওয়াই আর কি। আসলে সব সময় তো একই রকম খাবার ভালো লাগে না, যেমন আমাদের মুখে ভালো লাগে না তেমন বাচ্চাদেরও তো একই প্রবলেম, তাই না? তো যার কারণে আমি কিন্তু ওকে এক এক সময় এক এক রকম খাবার দিই। আবার কোনো সময় ওর সাথে আমি নুডলসের সাথে মানে অনেক রকম সবজি দিই, এই আর কি বিভিন্ন রকম করে রান্না করে খাওয়াই। তো ওকে খাওয়ানোর আগে আমি বলতেছিলাম, বাবা খাও খাও, বলছে না এইটা গরম, আমি খাবো না। তো যাই হোক একটু ঠান্ডা করে দিয়েছি, আর ওকে খাওয়ানো হয়ে গেল। তো এখন আমার আবার কাজে লেগে পড়তে হবে। আর আজকে আমি একটু অন্যরকম কাজ দেখাবো, মানে শেয়ার করব আর কি। সেটা অবশ্যই কি দেখার জন্য আমার সাথে থাকবেন। আর ওর খাবারটা খাওয়ানোর সাথে সাথেই কিন্তু আমি ওগুলো ধুয়ে গুছিয়ে রেখে দিতেছি, না হলে পরে আবার অনেক থালাবাটি জমে যাবে, তখন আলসেমি লেগে যাবে। তো যাই হোক, এটা অনেক দিন আগে কিনছিলাম, বাট কখনোই দেখানো হয়নি। তো ভাবলাম যে আজকে একটু আপনাদের সাথে শেয়ার করি আর কি। মানে খুব ভালো লাগে ঘরটা যদি একটু গুছিয়ে রাখা যায় না, খুবই ভালো লাগে। যেহেতু দেখেন আমাদের মেয়েদের কিন্তু ঘরেই থাকতে হয়, মানে সারা দিন রাত ঘরেই থাকতে হয়। তো যাই হোক আমি এখন আমার কাজে চলে আসলাম। এটা হচ্ছে আমার মেয়ের সালোয়ার আর কি। তো সালোয়ারটা বাদ দেওয়া সালোয়ার, আর সালোয়ারটা আমি নিজেই করছিলাম, ব্লক প্রিন্ট করেছিলাম আর কি। অবশ্য আপনাদের সাথে কোনো দিন শেয়ার করব, যদি আপনারা নিয়মিত আমার ব্লগ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন। তো এই সালোয়ারটা দিয়েই কিন্তু আমি কাজটা করব। আসলে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম সেটা, বাট কোনো কিছুই খুঁজে পাইছিলাম না, যার কারণে এমনি পরিষ্কার করেছিলাম এমনি একটা কাপড় দিয়ে। তো আমি ফ্যান পরিষ্কার করব, এখন কাজের কথায় আসি। তো এই যে ফ্যানটা পরিষ্কার করব না, এটা হচ্ছে আমি যদি এরকম কোনো সালোয়ার বা বাদ দেওয়া কোলবালিশের কাভার, তারপরে বালিশের কাভার, এগুলা যদি ভালো করে ধুয়ে সুন্দর করে একদম শুকনা করে চিপে এইভাবে পরিষ্কার করি, তাহলে কিন্তু মানে অটোমেটিকলি ফ্যানটা এত সুন্দর পরিষ্কার হবে, মানে বলার মতন আর কি। আর সব থেকে বড় কথা কি জানেন, এটা হচ্ছে নিচে কোনো ময়লাই পড়বে না। যেমন আমরা অনেক সময় আসি না, বেডশিটটা পরিষ্কার করতে হয়, ময়লা পড়ে যায় ফ্যান পরিষ্কার করতে গেলে, তো তখন এ ধরনের কোনো প্রবলেমই থাকবে না। আপনারা চেষ্টা করলে এই প্রসেসে কিন্তু এই ফ্যানটা পরিষ্কার করে দেখতে পারেন।
তবে হ্যাঁ, অনেকে হয়তো বা ভাবতে পারে যে পানি বা ভিজা কাপড় দিয়ে ফ্যান পরিষ্কার করলে ফ্যানটা জং পড়ে যাবে কি না। আসলেই না, কারণ আমি পরিষ্কার করার সাথে সাথে কিন্তু ফ্যানটা অন করে দিয়েছিলাম, তাতেই ফ্যানের পাখাগুলো শুকিয়ে গিয়েছে আর কতটা চকচকে হয়েছিল দেখছেন। তো যাই হোক, আমি কাজ টাজ গুছিয়ে চলে আসলাম। এখন কিন্তু 12টা বাজে আর আমি এখন থেকে রান্নাঘরে চলে আসলাম, রান্না করব। তো এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে, আর ধুন্দল বলে অনেকে, হয়তো অনেক কিছু বলে, তো আমরা ধুন্দলই বলি। তো এটা হচ্ছে চচ্চড়ি মতো করব আর কি। আর এই 2-3 দিন মানে ইদানিং বলতে পারেন যে প্রচণ্ড রকম গরম পড়া শুরু করেছে। আসলে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, তারপরেও বিদ্যুৎ থাকতেছে না, বিদ্যুতে অনেক প্রবলেম। পায়রার বিদ্যুৎ প্রকল্পে কয়লার খনিতে অনেক প্রবলেম হয়েছে, তো যে কারণে কারেন্ট থাকছে না। আমার অবস্থা খুবই খারাপ, হাত ব্যথা হয়ে গেছে বাতাস করতে করতে। তো এই আর কি বন্ধুরা, আমার ভিডিও যদি একটু হলেও আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার সাথে থেকে যাবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমার ভিডিও আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।